রহিম, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2014 সালে ভোটবিহীন নির্বাচন হয়েছে, 2018 সালে রাতে ভোট হয়েছে, 2024 সালে আমি ডামি নির্বাচন হয়েছে। ফলে শেখ হাসিনা 15 বছর এদেশের মানুষের উপর নিশ্চিন্তে জুলুম, অত্যাচার, নির্যাতন, ক্রসফায়ার করে বহু লোক হত্যা করেছে। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রায় 2000 মানুষ শহীদ হন। আজকে সেই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এইসব হত্যার দায় গত নির্বাচন কমিশনারগণ এড়াইতে পারেন না। নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আলম এই কালপিট বিরুদ্ধে ধরা পড়েছে, কিন্তু রকিবউদ্দিন এখন পর্যন্ত ধরা পড়েনি। জনগণের প্রত্যাশা রকিবউদ্দিন সরকারকে ধরতে হবে এবং রকিবউদ্দিন সরকারের আমলের অন্যান্য কমিশনারগণ, নুরুল হুদার আমলের অন্যান্য কমিশনারগণের এবং হাবিবুল আলম সময়ের অন্যান্য কমিশনারদের বিচার আওতা আনতে হবে এবং বিচার আওতা এনে তাদের যথোপযুক্ত বিচার করতে হবে। তা না হলে আসন্ন নির্বাচন বা পরবর্তী নির্বাচনগুলিতে নির্বাচন কমিশনার শিক্ষা নেবেন। বর্তমান নির্বাচন কমিশনারগণ তাদের আসন্ন নির্বাচনের কাজের মধ্যেই তাদের দক্ষতা, যোগ্যতা দৃশ্যমান হবে, কিন্তু নির্বাচন যারা পরিচালনা করবেন, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা কর্মচারীরা সেই স্বৈরাচারের দোষর হিসাবে আছে। তাদের পরিবর্তন অবশ্যই যোগ্য। পরিবর্তন না করা হলে নির্বাচনে ব্যাক পেতে হবে। পুলিশ, র্যাব, আনসার যারা আছেন তারা তো ওই সরকারের অনুগত ছিলেন। এখন যে ভালো করবেন সে প্রত্যাশা আছে বলে জনগণ মনে করে না। এই অবস্থায় বিপুল পরিমাণ সেনাবাহিনীকে নির্বাচনকালীন সময়ে নিয়োজিত করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। তবে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে, জনগণ নির্বাচন ভোট দিতে যাবে। যাই হোক, আমার বক্তব্য এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। ঐক্য জিন্দাবাদ। প্রফেসর ডক্টর ফজলুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপি।